কর্মব্যস্ত এবং শহরের যান্ত্রিকতায় অতিষ্ঠ আমরা কয়েকজন মানুষ ঠিক করলাম একটু দম ফেলে আসি কোথাও থেকে। চুজ করলাম শ্রীমঙ্গল। মাত্র ৪,০০০ টাকায় ঘুরে আসলাম শ্রীমঙ্গলের চমৎকার দুটি রিসোর্ট। একটি হচ্ছে পাঙ্গান ইকো রিসোর্ট, আর একটি হচ্ছে নির্জন নেচার্স হাইড আউট। চিল করার ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও করতে পেরেছি তারই কিছু অংশ আর কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। দুপুর ৩টার দিকে আমরা ৩০০ ফিট থেকে যাত্রা শুরু করলাম। যাত্রার পথে আমাদের কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। ঢাকা সিলেট হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্টের কারণে রাস্তায় অনেক সময় লেগেছে, আর বিগত সময় বৃষ্টিপাতের কারণে রাস্তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। যাই হোক, আমরা আনুমানিক 10টার দিকে পৌঁছে যাই নির্জন নেচার্স হাইড আউটে। রাস্তায় আসতে আসতে আমরা একটা রেস্টুরেন্টে ফুড অর্ডার করে রেখেছিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাবুই পাখিদের আড্ডা। রেস্টুরেন্টের খাবার আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি রেস্টুরেন্টটাকে রেকমেন্ড করছি, যদি আপনারা বাইরে কোথাও খেতে চান আপনারা এখানে খেতে পারেন। খাওয়া শেষে রুমে আসতে আসতেই শুরু হয়ে গেল বৃষ্টি, আর বৃষ্টি স্নাত এই সময় নিয়াজ মোহাম্মদের ওই গানটা না ধরে কিন্তু পারলামই না। বেদনাকে সাথে করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো তোমার চলা, সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই পরদিন সকালে উঠে নাস্তা করে নিলাম খিচুড়ি আর মুরগির মাংস। নাস্তাটা কমপ্লিমেন্টারি ছিল, তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে কাঁচা পাত্তি দেয়া এই 1 কাপ চায়ের জন্য নাস্তার বিষয়টা আমি কনসিডার করলাম। এবার চলুন রিসোর্টটাকে একটু ঘুরে দেখা যাক। এই রিসোর্টটিতে 3টি বা 4টি কটেজ আছে, আরো কিছু এক্সটেনশনের কাজ চলছে। আমাদের 5 জনের জন্য কটেজটা একটু ছোট হলেও আমরা থাকতে পেরেছি। আমি বলবো 2 থেকে 3 জনের জন্য কটেজের সাইজটা পারফেক্ট হবে। কটেজের চারপাশের পরিবেশ আপনাকে নিশ্চয়ই আনন্দ দেবে। এখানে একটা কটেজের রুম ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা, তবে উইকডেজে একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যাবে। নির্জন নেচার সাইড আউটে আপনারা আপনাদের নিজেদের গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, তবে এই জোনের পরে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর অবস্থা কিন্তু একদমই ভালো না, তো ওখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আমরা পরের দিন যে রিসোর্টটাতে থাকবো ওখানে আমরা গাড়ি নিয়ে যেতে পারিনি, তাই আমরা এখানে আমাদের গাড়িটা রেখে গিয়েছিলাম। আমি রিসোর্ট কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অনেক হেল্প করেছেন ওনারা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। তো সকাল আনুমানিক 11:30টার দিকে আমরা চেক আউট করলাম এবং আমরা এখন যাব আমাদের পরবর্তী গন্তব্য পাঙ্গান ইকো রিসোর্ট। আমরা বেসিক্যালি আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা এখান থেকে হেঁটে যাব, যেহেতু আমরা গাড়ি নিতে পারছি না। তো আমাদের একটা প্ল্যান ছিল যে 20 মিনিটসের মতন সময় লাগে এখানে হেঁটে যেতে, তো আমরা ওখানে হেঁটে যাচ্ছি। এখানে হাঁটার রাস্তাটাও আমরা যথেষ্ট এনজয় করেছি। মেন কথা একটা অ্যাক্টিভিটি হয়ে গেছে, সময়টা সামহাও কেটে গেছে। এই রিসোর্টটাতে আসার সময় রোডের বিভিন্ন জায়গায় আপনারা রিসোর্টের রোড সাইন পাবেন, তো ওইভাবে দেখে দেখে আপনারা চলে আসতে পারবেন। আমরা বিটুইন দিস টাইম চলে এসেছি। রিসোর্টে ঢুকতেই এই ধরনের একটা দৃশ্য এবং একটা ওয়েলকাম ড্রিঙ্ক, আপনার মন বলে উঠবে ওয়াও। এবার চলুন রুমটাকে একটু দেখে নেওয়া যাক। রুমটা 5 জনের জন্য যথেষ্ট বড় ছিল। আমরা 5 জন খুবই আরামে অনায়াসে থাকতে পেরেছি। রুমের ওয়াশরুমটাও বেশ হাইজিন মেনটেন ছিল এবং যথেষ্ট বড় ছিল। আর রুমের সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে রুমের ব্যালকনি। এখানে আপনি বসলে ঘন্টার পর ঘন্টা কখন চলে যাবে আপনি টেরই পাবেন না আসলে।
তো আমি মনে করি আপনারা যথেষ্ট এনজয় করবেন এখানে আসলে। আমরা এখানে একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম, যেটার খরচ পড়েছে 5,000 টাকা। আর এখানে চেক ইন টাইম হচ্ছে 2টার সময়, আর চেক আউট টাইম 12টা, 12:30টার মধ্যে। এই রিসোর্টটিতে এসে আমরা খাওয়া দাওয়া মোস্ট অফ দ্য টাইম এখানেই করেছি, বাইরে কোথাও যাওয়ার সুযোগ হয়নি, এবং বাইরে আসলে তেমন কোনো খাওয়ার জায়গাও নেই। তো এই জায়গার খাবার মোটামুটি ভালো আছে, আপনারা তাদের মেনু থেকে অর্ডার করতে পারেন। এখানে বিভিন্ন প্যাকেজ মেনু আছে, মেবি 350 টাকা থেকে শুরু। এছাড়া আরো বিভিন্ন ধরনের আইটেম আছে, আপনারা মেনু থেকে অর্ডার দিতে পারবেন। সম্ভবত 8 মাস হয়েছে তারা এই রিসোর্টের কার্যক্রম শুরু করেছে। আমি অ্যাকর্ডিং টু মানি বলবো এই রিসোর্টের পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। পুরো টাইমটা আমরা আড্ডা, গান, ঘোরাফেরা সবকিছু নিয়ে অনেক এনজয় করেছি। রাতের খাবারে আমরা নিয়েছিলাম বারবিকিউ প্যাকেজ, যেটা 350 টাকা। বারবিকিউটা বেশ ভালোই ছিল, সম্পূর্ণটা তারা নিজের হাতেই করে দেয়। আপনি চাইলে উপরেও খেতে পারবেন, অথবা নিচে তাদের ডাইনিং আছে, সেখানে যেও খেতে পারবেন। সকালে এখানে নাস্তা দেওয়া হয় খিচুড়ি, তবে আমি বলবো যে খিচুড়ির সাথে এডিশনাল কোনো গ্রেভিটা কিছু থাকলে ভালো হতো, বাট খিচুড়িটা ভালো ছিল। অল্প সময় ঘোরার জন্য শ্রীমঙ্গল কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আর এখন যে পরিমাণ রিসোর্ট শ্রীমঙ্গলে হয়েছে, আপনারা যদি এখানে আসেন খুবই এনজয় করবেন। এবং আমি বলবো যে আপনারা একটা কোনো জায়গাতে স্টাক থেকেন না, ডিফারেন্ট জায়গায় এক্সপ্লোর করুন, তাতে আপনাদের ট্রিপটা অনেক বেশি সুন্দর হবে। তো সকলের প্রতি শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।